স্যার গতদিন যে আমরা এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সবগুলো কোনটা? অ্যান্টেনা ডিজাইন প্যারামিটার। অ্যান্টেনা ডিজাইন প্যারামিটার। জি স্যার। আচ্ছা, আমি আজকে গ্রুপে একটা কিছু দিয়েছি, আপনাকে দেখেছেন? দিয়েছি তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক, একদিন বললেই হবে, কারণ যদি কনফিউশন আছে। আচ্ছা, গতদিন আমাদের এখানে ছিল তাই তো, যে হচ্ছে মোবাইল রেডিও প্রোপাগেশন অ্যান্টেনা, এইটা ছিল আমাদের গতদিন থেকে আমাদের পড়ানোর মধ্যে। আচ্ছা, আর হচ্ছে যে আপনাদের ক্লাস টেস্টের ডেটটা কবে দিয়েছিলাম জানো? সি সেকশনে আর এই সেকশনে। স্যার সি সেকশনে দেওয়া ছিল 17 তারিখ। আর এই সেকশনে কবে দেওয়া ছিল বাবা? মনে আছে এই সেকশনে কবে ছিল? এই সেকশনে কি কেউ জয়েন করিনি? স্যার এই সেকশনে তো বলা হয়নি। আমি তো বলছি দেখে, একটু বলেন তো আপনারা তাহলে। স্যার 18 তারিখ ছিল, 18 তারিখ। এই সেকশন কয়জন আছে বাবা? স্যার অনেকেই আছে। অনেকে আছে। আচ্ছা, সব মিলিয়ে কতজন আছে এখানে আমরা? স্যার সব তো মার্চ হয়ে গেছে, অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না কতজন আছে। না, 57 জন আছি। আমি তো অ্যাটেন্ডেন্স নিব আসলে, তখন বুঝতে পারছি কতজন আছে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে বিষয়, 17-18 তারিখে আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট। আর আমার আমার পরীক্ষাটা কবে পড়ছে জানো? আমার পরীক্ষাটা যেন কবে পড়ছে? স্যার 25 তারিখ সম্ভবত। 25 তারিখ না? সম্ভবত কেন বাবা? এক্সাক্ট বলা যাচ্ছে না। 25 তারিখ স্যার। 25 তারিখ জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে গতদিন আমরা কি দুই সেকশনে আমি এগুলো পড়াইছিলাম, অ্যান্টেনা গেইন, এফিসিয়েন্সি, এগুলো পড়াইছিলাম, রেডিয়েশন প্যাটার্ন। আল্লাহ, কথা বলতে হবে তো, কথা না বললে আমি কিভাবে বুঝবো? এটা পড়ানো হয়েছিল স্যার, 2Dটা। ইয়াসির আতিক পড়ানো হয়েছিল এটা, ফারুক হাসান, রেফাতুল ইসলাম, সাকিব পড়ানো হয়েছিল। স্যার এই সেকশনে স্যার পড়ানো হয়েছিল স্যার। সি সেকশন জি স্যার পড়ানো হয়েছিল স্যার। স্যার হ্যাঁ, 2D পড়ানো হয়েছে। নওরিন আফরোজ পড়ানো হয়েছিল, রিপন। জি স্যার আমাদের পড়ানো হয়েছিল এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলামিন ইসলাম আছেন তো না? জি স্যার। ঠিক আছে। কামরুজ্জামান আছেন না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা তো গতদিন VSW পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে। ভোল্টেজ স্ট্যান্ডিং ও ইন্ডাক্টিভ আমরা বলতেছিলাম যে কোনো -2 এর মধ্যে যেটা থাকে সেটাকে আমরা যেটা বেস্ট সেটাকে আমরা ধরি। এরপরে ছোটখাটো দুই একটা বিষয় আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মসে চলে যাবে। একটা হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। অ্যান্টেনার ক্ষেত্রে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বলে একটা কথা আছে। রিয়েল পার্টটাতে সাধারণত আমি গতদিন বুঝলাম যে আমাদের ইম্পিডেন্স ম্যাচিং করতে হয়। কারো কি মনে আছে কত রকমের আমাদের ইম্পিডেন্স ম্যাচিংটা হয়? এনআই তারাফাত মনে আছে? রাউফান ইসলাম মনে আছে আমাদের ইম্পিডেন্স ম্যাচিংটা কত রকমের হয়? শরীফ খেয়াল নাই স্যার। শরীফ মনে আছে?
মেজবাল মেধাস মনে আছে নাকি? স্যার 50 ওহম। নিলয় মনে আছে কত ওহমে আমাদের হয়? অভিষেক, তামজিদ মনে আছে? ইমন মনে নাই? দেশের 50 ওহমের আহান, কি? 50 ওহম স্যার। 50 ওহম। ইসরাত জাহান মনে আছে? 50 ওহমে, ঠিক আছে। দ্যাট মিনস এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ছিল আসলে 2.1 গিগাহার্টজ। তো রিয়েল পার্ট এখানে আমি কোনটা দিয়ে দেখাচ্ছি, নীলটা না লালটা দিয়ে? স্যার কোনটা দিয়ে দেখাচ্ছি? রিয়েলটা নীলটা। নীলটা দিয়ে। নীলটা দিয়ে। তো এটা হচ্ছে আমার 50 ওহমে ম্যাচিং হতেছে। এটা আলটিমেটলি 2.1 এর কাছাকাছি ছিল এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যে পেপার থেকে নিয়েছিলাম সেখানে দেখছি আমরা 2.1। এটা ইউএনটিএক্স এ কাজ করে এই ফ্রিকোয়েন্সিটা। ইউএনটিএক্স আমরা পড়ছিলাম না, ইউএনটিএক্স কোন এক জায়গায়, ঠিক আছে। তো 50 ওহমে হচ্ছে থাকবে রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট থাকবে জিরোতে। এই লালটা হচ্ছে জিরোতে, 50 এবং 0। এটা হচ্ছে যে কোনো অ্যান্টেনা দিয়ে আমার ঠিকঠাক মতো কাজ করতেছে, সেটা আমাকে বুঝতে গেলে এটার ইম্পিডেন্স ম্যাচিং হয়েছে কিনা। ভেরি ফার্স্ট অফ দ্য বিগিনিং আমাদেরকে বুঝতে হবে যেটা ইম্পিডেন্স ম্যাচিং হয়েছে কিনা, মানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট 50 এবং ইমাজিনারি 0তে এটা ম্যাচিং হয়েছে কিনা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ওই যে রেজাল্ট গুলো যেগুলো আমরা দেখতেছিলাম, গেইন, এফিসিয়েন্সি, ঠিক আছে, ওই রেজাল্ট গুলো আসলে ভালো আসে, ঠিক আছে। এই যে রিটার্ন লস, যদি নাকি এটা আমাদের কি হয় 50 ওহমে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট 0তে ম্যাচিং হয়, তাহলে পরে যেটা ম্যাচিং সহজে হইতে চায় না আসলে, এগুলোকে কিছু টেকনিক ব্যবহার করে ম্যাচিং করাইতে হয় অ্যান্টেনার ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে কারেন্ট ডিস্ট্রিবিউশন একটা কথা ছিল, যে আমরা যদি একটা অ্যান্টেনা ডিজাইন করি, যেমন জাস্ট ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা অ্যান্টেনা, ঠিক আছে। আচ্ছা, এটা কি অ্যান্টেনা কেউ বলতে পারবে? সাকিব বলা যাবে কি অ্যান্টেনা এটা? আসিফ হোসেন বলা যাবে? স্যার ইয়াগি সোহানুর কি অ্যান্টেনা এটা? খেয়াল ইয়া করতেছো জ্ঞান না? দেনা। শিওর? উম্মে হাবিবা কি অ্যান্টেনা এটা? কি অ্যান্টেনা? ইশতিয়া কি অ্যান্টেনা? জয়চন্দ্র কি অ্যান্টেনা? আহনাফ হায়দার কি অ্যান্টেনা এটা? ইয়াগি অ্যান্টেনা কে বললাম? কি কারণে এটা ইয়াগি অ্যান্টেনা? কি কারণে ইয়াগি অ্যান্টেনা বলা যাবে? স্যার এটা অনেকগুলো পার্ট থাকে স্যার। প্রথমে বলা হয় যে রেক্টিফ্যাক্টর, পরেরটা আছে স্যার ডিরেক্টর, মানে সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত যেটা থাকে ওটাকে বলা হয় ডিরেক্টর স্যার। সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত আছে। সেকেন্ডটাকে কি বলা হয়? সেকেন্ড এলিমেন্টটাকে স্যার এটা মনে নাই। মনে আছে কারো? মনে নাই? এই কাজ মনে আছে নাকি? এক্স্যাক্টলি ডাইপোল বা ড্রাইভিং এলিমেন্ট, ঠিক আছে। গুড, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে ইয়াগি অ্যান্টেনা। এই অ্যান্টেনাটার ক্ষেত্রে আমার আসলে কারেন্ট যেটা ডিস্ট্রিবিউট হচ্ছে, কারেন্টটা আমার পাস করতেছে এই এই যে এই ডাইপোলে, এদিক দিয়ে আমার কারেন্টটা পাস করছে, যে লাল অংশটাতে, এটাকে আমরা কারেন্ট ডিস্ট্রিবিউশন বলি। যে লাল অংশটা যদি যেটা আমার পার হয় সেটাকে আমরা কি বলি? কারেন্ট ডিস্ট্রিবিউশন, ওকে। আর বাকি ব্যান্ডউইথ তো আমরা জানি। ব্যান্ডউইথ কি জানি বলেন? ব্যান্ডউইথ কি জানি বলেন? স্যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বিয়োগ লোয়ার ফ্রিকোয়েন্সি। আল মুবিন ব্যান্ডউইথ কি জানি বাবা? আল মুবিন কি আছেন না ঘুমাই গেছেন? রেসপন্স না করলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব না আজকে। যে যারা অ্যাটেন্ডেন্স রেসপন্স করতেছেন না, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। সুমন মিয়া, আছি স্যার। হ্যাঁ, কি বলেন দেখি ব্যান্ডউইথটা কি? জেসমিন আক্তার বলেন তো কি হবে? জি স্যার। বলেন।
মনে আছে আমাদের যে স্টার্টিং যে ফ্রিকোয়েন্সি থেকে শুরু হবে -10 এর নিচ থেকে সাধারণত আমরা ধরি, এবং যেখানে আবার পরবর্তীতে যে ফিনিশ হবে এই জিনিসটাকে আমরা কি বলতেছি, ব্যান্ড উইডথ। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি থেকে, এটা হচ্ছে আমার স্টার্টিং, আর এটা হচ্ছে এন্ডিং। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে আমার ব্যান্ড উইডথ। তো মোটামুটি এখানে আমার এই জিনিসগুলো ছিল। আজকে আমি একটা শীট শেয়ার করছি যেখানে আমার কিছু ম্যাথস গুলো আছে। ঠিক আছে, কিছু ফর্মুলা আছে এবং ম্যাথস আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। আপনাদের পছন্দের প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি থেকেই নেওয়া। ঠিক আছে, তো আমরা এই যে রিটার্ন লস বা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পড়ছিলাম, মনে আছে আপনাদের? তার মনে আছে? শশী, মনে আছে নাকি? এই যে রিটার্ন লস যে পড়ছিলাম বা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পড়ছিলাম, মনে আছে? জি স্যার। আসিফ, ইশতিয়াক, মনে আছে? মনে আছে নাকি নাই? ইমন হোসেন, মনে আছে? জি স্যার, মনে আছে কিছু কিছু। আচ্ছা, তো এটা যে রিটার্ন লস ছিল, তো এগুলো কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে, আমরা এগুলো কিছু ফর্মুলা দেখবো। রিটার্ন লসের এটা বা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলা হয় এটা। ঠিক আছে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলা হয় এই জিনিসটাকে, রিটার্ন লসও বলা হয়। ঠিক আছে, অথবা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলা হয়। এটাকে সাধারণত আমরা কি দ্বারা ডেনোট করি বলছিলাম, মনে আছে ক্লাসে? কি দ্বারা ডেনোট করি? এস S11 দ্বারা এটাকে সাধারণত আমরা কি করি, ডেনোট করি। ঠিক আছে, এই জিনিসটাকে। তো এটার একটা ফর্মুলা হচ্ছে রিটার্ন লস হচ্ছে -20 লগ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটা ডিবিতে প্রকাশ হবে। -20 লগ। এই ফর্মুলাগুলো কি করতে হবে? পরীক্ষায় কি ফর্মুলাগুলো দেওয়া থাকবে? না স্যার, এটা তো হ্যাঁ, ফর্মুলাগুলো দেওয়া থাকবে না। কি ইনপুট গাইস, ফর্মুলা দেওয়া থাকবে পরীক্ষায়? স্যার দেওয়া থাকলে ভালো হতো। দেওয়া থাকলে তো ভালো হইতো, কিন্তু কোশ্চেন যেহেতু মিসাল আমরা করে দেন স্যার, বাইরের মতো। যেহেতু আমরা বাংলাদেশে পড়তেছি এই জন্য দেওয়া থাকবে না। ঠিক আছে, কি পূজা বুঝে আসছে? ফর্মুলা দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলো কেমন থেকে মনে রাখতে হবে? সেটা আমরা হচ্ছে -20 লগ ডিবি, এটা হচ্ছে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দ্বারা ডেরাইভ করতেছি। আর রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফর্মুলা হচ্ছে, ঠিক আছে, লোড ইম্পিডেন্স মাইনাস ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এটা সাধারণত আমাদের কিসে আমরা ইয়ে করি, 50 হোমে এটা আমরা সাথে ইয়ে করি। ঠিক আছে, এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের 50 হোমে সাধারণত ইয়ে করি। ঠিক আছে, যেটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স করি, আর লোড ইম্পিডেন্স আমাদের একটা থাকে। তো এটা থেকে এটা বিয়োগ করে প্লাস এটা প্লাস এটা, লোড ইম্পিডেন্স প্লাস ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এটা সমস্ত আমরা পাচ্ছি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, রিটার্ন লস ইন টার্মস অফ VSWR। তো in terms of VSWR কোনদিন পড়ছিলাম, কি পড়ছিলাম মনে আছে কারো? VSWR, আচ্ছা VSWR এর এটা কি ছিল? VSWR এর ইলাবোরেশনটা কি ছিল? পূজা বলতে পারবেন VSWR এর ইলাবোরেশনটা কি ছিল? না স্যার। স্যার রিটার্ন লস গেইন এফিশিয়েন্সি রেডিয়েশন প্যাটার্ন। না না, VSWR এটার একটা ইলাবোরেশন ছিল, অ্যাব্রিভিয়েশন ছিল, কি সেটা? VSWR টা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ইলাবোরেশনটা কি ছিল? VSWR মানে কি? V ফর ভোল্টেজ, X ফর ওয়েভ রেশিও সামথিং ছিল না? ভোল্টেজ স্ট্যান্ডিং, ওয়েভ রেশিও। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস লিখতে বলি। এই দুইটার ভিতরে শেষ হয়ে যাবে, তাহলে দুইটা থেকে আপনি আসেন আমাদের। ঠিক আছে, আমরা তো ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছি জানেন তো। হ্যাঁ, বললাম যে আমরা ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছি, আপনারা জানেন তো। না স্যার। আচ্ছা, জি স্যার, বলছিলেন আপনি। হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম। এই আর কি, আপনাদের তো অনেক অভিযোগ এই ইউনিভার্সিটির ভিতরে। যাই হোক, তাহলে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর ক্ষেত্রে
এখানে হচ্ছে যে কিছু ফর্মুলা আছে, এটা সমস্যা ভোল্টেজ, এটা সমস্যা কি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট না? এটা কি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি না? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট একটা ফর্মুলা হচ্ছে যে মানে ইম্পিডেন্স দিয়ে, আর একটা ফর্মুলা হচ্ছে যে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও দিয়ে, ঠিক আছে? ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও কি ফর্মুলা? VSWR - 1 কাইন্ড অফ সেম, ঠিক আছে? VSWR + 1। তার মানে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা রিটার্ন লস, এটাই বলি আমরা -20 লগ। এখানে কি ছিল? এই যে এই সাইনটাকে আমরা কি বলতেছি? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে VSWR - 1 VSWR + 1 অথবা ZL - Z0 ZL + Z0। যদি কোথাও VSWR দিয়ে অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এটা ফেলবো, আর যদি কোথাও ইম্পিডেন্স দিয়ে দেওয়া থাকে ফর্মুলা, তাহলে আমরা ইম্পিডেন্সটা ফেলবো। বুঝছি না বুঝি নাই? জি স্যার। জি বুঝে আসছে? জি স্যার। তাকে বুঝছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে পরে আজকে যারা ক্লাস করতেছেন এরাও কি বুঝবে? আচ্ছা, তাহলে রিটার্ন লসের ফর্মুলা হচ্ছে এরকম। এখন জাস্ট ফর এক্সাম্পল অঙ্কে দেওয়া আছে জেটেল এর ভ্যালু 75, জেট নট এর ভ্যালু 50। জেটেল মানে হচ্ছে লোড ইম্পিডেন্স আর জেট মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। দ্যাট মিন্স যদি আমাদের রিটার্ন লস বা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এরকম হয় তাহলে কি পাবো? ওখান থেকে আমরা 0.2 পাবো না? জি স্যার। পাবো না কি পাবো না? স্যার পাবো স্যার। গুড। তাহলে পরবর্তীতে হচ্ছে এখানে তাহলে রিটার্ন লস সমস্যা আমরা 20 লগ আমাদের কি ছিল? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ছিল। তাহলে ওটার ভ্যালুটা পেলাম 0.2। তাহলে এখন আমি লগের ভ্যালুটা বের করতে পারবো না? পারবো না? কি আলমুবিন পারা যাবে? হ্যাঁ, আলমুবিন পারা যাবে নাকি যাবে না? আলমুবিন কি আছে? আমি কি অ্যাটেন্ডেন্সটা এখন নিয়ে নিব নাকি পরে নিব? স্যার এখনই না। নিব প্ল্যান নিতে পারেন, সমস্যা নেই স্যার। না, অনেকে তো এখন অন করে দিয়ে চলে গেছে, এই জন্য বলছি। জি স্যার, তাহলে এখন নিলে ভালো হবে। আচ্ছা, আপনার তো দেখি মানে অনেক অনেস্ট। আচ্ছা নিচ্ছি, একটু শেষ করে দিন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে একটা বিষয়। বাকি যে রিটার্ন লসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামস। রিটার্ন লস যদি গ্রেটার দেন 10 এর উপরে হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল, 15 এর উপরে হলে ভালো, 20 এর উপরে হলে আরো ভালো। এখানে যে আমাদের রিটার্ন লসটা ছিল এটা কত কত ছিল বলতে পারবেন তো? এখানে রিটার্ন লসটা কততে ছিল? এখানে বলছে কি? এখানে কি বলছে? গ্রেটার দেন 10। এটা একটা মাইনাস হবে, এখানে মাইনাসই হয়। -10 -15 -20, 20 এর উপরে হলে আরো ভালো, -20 এর উপরে হলে আরো ভালো। 10 হলে অ্যাকসেপ্টেবল, 15 এর উপরে হলে ভালো, 20 গুড, আর 20 এর উপরে হলে আরো ভালো। এখানে কততে আছে এই রিটার্ন লসটা? কে বলতে পারবে? কে বলতে পারবো? 54। 15 15 50 স্যার। 50 কিভাবে বুঝলাম বাবা? স্যার হাইস্ট পিক, মানে হাইস্ট পিক 50 এর ওখানে। হাইয়েস্ট পিক 50 এর উপরে। হাইয়েস্ট পিক কি বুঝছি সবাই কোনটা? হাইয়েস্ট পিক কি বুঝছি সবাই? এই যে হাইয়েস্ট পিক, এই যে 50 এর কাছে আছে, ঠিক আছে? আর এখানে কততে আছে? 25-এ, তাই না? তার মানে এখানে আছে হচ্ছে 25-এ। এমনিতে আমার লেখা খারাপ, আর এখানে তো আরো লেখা খারাপ, তাই না? আর এখানে হচ্ছে 50-এ। এখানে অ্যাকর্ডিং টু থিওরি আমাদের কি বলতেছে? 20-এর উপরে গেলেই সেটা জরুরি। তার মানে এটা কি ভেরির উপরে গুড নাকি? জি স্যার। কি বলেন? আচ্ছা, এখন গেইনে, আচ্ছা VSWR এর নরমাল আরো কিছু ফর্মুলা আমাদের ছিল, ঠিক আছে? বেসিক কিছু ফর্মুলা। ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই মিনিমাম ভোল্টেজ, যদি দেওয়া থাকে ভোল্টেজের ভ্যালুগুলো, ঠিক আছে? যদি ভোল্টেজের ভ্যালুগুলো দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাগুলোকে ব্যবহার করতে পারি, ঠিক আছে?
এরপরে হচ্ছে ইন টার্মস অফ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এটা মনে হয় ফর্মুলাটা আমরা দেখছি, তাই না? দেখছি না, দেখি না? না, ওটা আমরা উল্টাটা দেখছি। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট সমান সমান দেখছি VSWR মাইনাস 1, তাই না? উল্টা ফর্মুলাটা দেখছি না? কি দেখছিলাম? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট সমান সমান দেখছিলাম VSWR মাইনাস 1 ডিভাইডেড বাই VSWR প্লাস 1। এখন দেখতেছি আমরা VSWR সমান সমান 1 প্লাস রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই 1 মাইনাস রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। বুঝছি সবাই? জয়চন্দ্র, বুঝে আসছে? হ্যাঁ স্যার। দেখার জি স্যার। বুঝে আসছে? জি স্যার। অনলাইন ক্লাস খুব মজা না? মজা না? না স্যার, অফলাইন ক্লাসে ভালো। আচ্ছা, তাহলে হচ্ছে রিটার্ন লস সমান আমরা কি বলতে পারি? -20 লগ, ঠিক আছে? এখানে এটা আমার কি বলতে পারতেছি, এখানে 20 লগ কি ছিল আমার? শুরুতে আমার কি ছিল? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ছিল না ফর্মুলাটা? 20 লগ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট সমান আমরা বলতে পারি VSWR মাইনাস 1 ডিভাইডেড বাই VSWR প্লাস 1। এটা সমান আমরা কি বলতে পারি? ইন টার্মস অফ রিটার্ন লস আমি কি কোথায় চলে গেলাম? ভুল জায়গায় চলে গেছি? আচ্ছা, আমি কি আমার পিছনে ব্যাক করছিলাম নাকি? আচ্ছা, তো এগুলো আমরা দেখছি, তাই না? একটু আগে এগুলো আমরা দেখছি, তারপরে এই অঙ্কটা তো আমরা দেখলাম। আচ্ছা, এই গুড পর্যন্ত আমরা দেখছি, তাই তো? আমি এরপরে পিছনে চলে গেছিলাম আবার, যাই হোক। তো অ্যান্টেনা গেইনের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। গেইন বলতে কোনটা বোঝাচ্ছে আমরা গেইন? হ্যাঁ, গেইনের একটা ভিডিও আমি দিচ্ছি আজকে, এটা তো একটু দেখে নিলাম, ঠিক আছে? যে গেইনটা আসলে কিভাবে করে কাজ করে, ঠিক আছে? তো গেইন এখানে আমাদের যেটা ছিল, গজেন গেইন সম্পর্কে আমি কিছু বলছিলাম, কারো মনে আছে? গেইন সম্পর্কে আমি কিছু বলছিলাম, গেইন এফিসিয়েন্সি সম্পর্কে। স্যার ফ্রিকোয়েন্সি কমলে গেইন বাড়ে। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি কমলে না, ফ্রিকোয়েন্সি বাড়লেই গেইন বাড়ে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি যত বেশি হবে গেইনও তত বেশি হয়। সাধারণত টেরাহার্জে গেইন বেশি হয়, ঠিক আছে? গিগাহার্জে তার থেকে গেইন কম হয়, মেগাহার্জে গেইন তার থেকে আরো কম হয়, ঠিক আছে? বুঝে আসছে? গেইনের ফর্মুলা আছে, আমি এই ফর্মুলাগুলো পড়াচ্ছি যাতে করে আপনাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল আমি দিতে পারি সেকেন্ড ক্লাস টেস্টে বা মিড টার্মে, ঠিক আছে? কি সাকিবুল ইসলাম, ঠিক আছে জি স্যার। নাকি ঠিক নাই? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। উম্মে হাবিব, আপনি ক্লাসে আছেন তো? জি স্যার। আচ্ছা, তাহলে গেইনের ফর্মুলা হচ্ছে 10 log 10 4 pi a, মানে ইফেক্টিভ এরিয়া ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। এখন এই ল্যামডা সমান সমান কি জানি আমরা? ওটা মনে আছে ল্যামডা সমান সমান কি জানি? তো বলতে পারবো ল্যামডা সমান সমান কি? স্যার ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ। কিন্তু মানে সমান সমান কি বলতে পারি? ল্যামডার ভ্যালু যদি কোনো দেওয়া না থাকে ডাইরেক্টলি, ল্যামডার ভ্যালু কি আমরা বের করে নিতে পারবো কোনো কিছু থেকে? জি স্যার, ফ্রিকোয়েন্সি। জি স্যার, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে। v equals to f ল্যামডা, ওখান থেকে ল্যামডা সমান সমান কি করবো? c বাই f, তাই তো? c এর ভ্যালু কত? c এর ভ্যালু কি কত? c এর ভ্যালু লাইটের স্পিড। স্যার লাইটের ভ্যালু কত? আলোর গতি আলোর গতি কত? 3 × 10 to the 8 স্যার। 3 into 10 to the power 8। 8। বুঝতেছি তো সবাই? সবাই বুঝতেছি তো? স্যার এখানে এরিয়াটা কি হচ্ছে এন্টিনার এরিয়া, এন্টিনা কতটুকু কভারেজ করছে এরিয়া, যতটুকু এরিয়াটা কভারেজ করতেছে সেই এরিয়া। তাহলে স্যার আমরা এর আগে শুনলাম যে হচ্ছে ফ্রিকোয়েন্সি যত বেশি গেইন তত বেশি। হুম। আর এর আগে ক্লাসে, অফলাইন ক্লাসে আমরা জানছিলাম যে ফ্রিকোয়েন্সি বেশি হইলে তার রেঞ্জ বা এরিয়াটা কম হয়। হুম। তাহলে স্যার এরিয়া কম হইলে গেইন বেশি। হ্যাঁ ঠিকই আছে তাহলে। জি স্যার।
বুঝছে? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি বলতেছিলাম যে এখানে যদি আমাদের এরিয়াটা কি হচ্ছে, এখানে যদি দেওয়া থাকে জাস্ট ফর এক্সাম্পল 0.3 মিটার স্কয়ার, ল্যামডা ভ্যালু এখানে ডিরেক্টলি দেওয়া আছে, ডিরেক্টলি দেওয়া থাকলে তো ভালো, না হলে যে ল্যামডা সমান c বাই f করে নিতে হবে। ঠিক আছে, f বলতে এখানে এখানে যদি f ডিরেক্টলি বলা না থাকে, যদি বলা হয় যে মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে এই অ্যান্টেনাটা কাজ করে, তাহলে c সমান সমান তো আমরা জানি লাইট অফ ভেলোসিটি, তাই না, c × 10⁸, তাই না? এই c তো আমরা জানি 10 × 10⁸, কিন্তু বলো মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তখন f আমরা কত ধরে নিব? 50 হার্জ। ইউজুয়ালি মিড ব্যান্ড ফ্রিকোয়েন্সি গুলো আমরা 3.5 GHz কে ধরবো। ঠিক আছে, তখন ল্যামডা সমান c বাই f করে বের করে দিই। ক্লিয়ার? যদি ডিরেক্টলি ল্যামডার ভ্যালু বলা না থাকে, ঠিক আছে, তো এখানে তো সবকিছু বলা ছিল। 4 পাই ইনটু কি বলছিল, ইফেক্টিভ এরিয়া ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। তো এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে আমি সবগুলো ক্যালকুলেশন করলে এখান থেকে আমি জি এর ভ্যালু পাই যাচ্ছি। ঠিক আছে, তো ফাইনালি জি এর ভ্যালু পাইছিলাম 16.0, ওটাকে লগে নিলে আমি পাচ্ছি হচ্ছে কত, লগে নিলে কত পাচ্ছি, 12.06 ডিগ্রি। ঠিক আছে, আর ওই যে বলতেছিলাম যে অপশনাল ফ্রিকোয়েন্সিটাকে যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে এই যে ল্যামডা ধরে তাহলে c বাই f করে আমরা দেখতে পাবো। জাস্ট ফর এক্সাম্পল 2.4 GHz দেখতে আমরা এইভাবে করে দেখতে পাবো। বুঝি নাই? বুঝছি স্যার। আচ্ছা, ফাইনালি আমরা একটা এফিসিয়েন্সি ফর্মুলা দেখব। এই ফর্মুলাগুলো আপনারা এই যে এই থিওরিগুলোর সাথে ফর্মুলাগুলো আপনারা ইকুয়েশনগুলো দিয়ে দিবেন, গেইনের, এফিসিয়েন্সি, রিটার্ন লসের, ভিএসডব্লিউআর এর। বুঝে আসছে? এখানে যে ফর্মুলাগুলো পড়তেছিলাম আমরা, এই ফর্মুলাগুলো আপনারা ওটার সাথে লেখার সময় অ্যাটাচ করে দিন। অ্যাজ ওয়েল এজ আমি চেষ্টা করবো কিছু এখান থেকে অঙ্ক দেওয়ার জন্য, যাতে করে আপনাদের মার্কস বেশি হয়। ঠিক আছে, রেডিয়েশন এফিসিয়েন্সি মোস্ট কমন। আচ্ছা, রেডিয়েশন এফিসিয়েন্সি হচ্ছে যে রেডিয়েন্ট পাওয়ার ডিভাইডেড রেডিয়েটেড পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। রেডিয়েটেড পাওয়ার মানে যেটা হচ্ছে যে আমার যে পাওয়ারটা আমার হচ্ছে যে রেডিয়েট করে চলে যাচ্ছে অ্যান্টেনাতে। ঠিক আছে, এটা আউটপুট পাওয়ারও বলা যায়। ঠিক আছে, আর ইনপুট পাওয়ার তো আমরা জানি যে পাওয়ারটা আমি দিচ্ছি, তো দুটা রেশিও করলে আমি আসলে এফিসিয়েন্সি পাই। ঠিক আছে, এফিসিয়েন্সি সমস্যা আরো কিছু আমরা বলতে পারি যে গেইন আর ডিরেক্টিভিটির মধ্যে যে রেশিও, ডি হচ্ছে গেইন, ঠিক আছে, আর ডি হচ্ছে ডিরেক্টিভিটি। ডিরেক্টিভিটি আর গেইন অনেকটাই কাছাকাছি। ঠিক আছে, গেইন ও ডিবিতে ডেনোট করা হয়, যে ডিরেক্টিভিটি ও ডিবিতে ডেনোট করা হয়। গেইনের থেকে ডিরেক্টিভিটি বেশি, ভ্যালুটা অনেক সময় একটু বেশি হয়। ঠিক আছে, তো আমরা সাধারণত ইয়ে করি, গেইনকেই একটা ভ্যালু হিসেবে, প্যারামিটার হিসেবে বেস্ট ভ্যালু মনে করি। গেইন একটা অ্যান্টেনার গেইনের উপর ডিপেন্ড করে অনেক কিছু। সামহাউ কোথাও আমরা ডিরেক্টিভিটি থেকেও কাউন্টে গেলে। ঠিক আছে, তাহলে এখানে জি সমান আমরা কি বলতে পারি, জি কিন্তু হচ্ছে গেইন, তাই না? তাহলে গেইন সমান বলতে পারি এফিসিয়েন্সির সাথে ডিরেক্টিভিটি এখানে মাল্টিপল করলে আমরা এখান থেকে গেইন পাই। ঠিক আছে, আর যদি আমরা কিছু লস মানে রেজিস্ট্যান্স লসের ক্ষেত্রে চিন্তা করি, ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সিটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেডিয়েশন রেজিস্ট্যান্স প্লাস ডাইরেক্ট্রিক লস। ঠিক আছে, ইউজুয়ালি এটা রেয়ার কেস বিষয়, খুব একটা বিষয় না, তারপর মাঝে মাঝে এটা ফর্মুলাটা আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যান্টেনা এফিসিয়েন্সি যদি মিসম্যাচ লস হয়, তাহলে কিছু আমাদের আছে এখানে, ওটা খুব একটা তারপর দেখি। ঠিক আছে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে রেডিয়েটেড এফিসিয়েন্সি আর মিসম্যাচ এফিসিয়েন্সি গুণ করে যেটা আমি পাবো, সেটা হচ্ছে আমার টোটাল এফিসিয়েন্সি। ঠিক আছে, রেডিয়েটেড এফিসিয়েন্সি তো আমাদের এটা, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেডিয়েটেড এফিসিয়েন্সি। আর মিসম্যাচ এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস, এটা কি, এটা কি বললাম, এটা ফাংশন কি জানো, এটা ফাংশন কি জানো শশী বিশ্বাস আছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, এটা জানো কি সমান
স্যার মনে আসছে না স্যার। সাকিবুর রহমান আছেন না? জি স্যার। এটা মানে কি? একটু আগে আমরা কি করলাম, এটা সমাধান কি? এই জিনিসটা কি? এই জিনিসটা কি বলেন? স্যার বলতে পারতেছি না স্যার। হাই হাই, ক্লাসে কি আপনারা আছেন না নাই? এটা কি বলেন? কে বলতে পারবে? স্যার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। দেখছেন? তার মানে যারা ক্লাসে আছে তারা বলতে পারছে, যারা নাই তারা বলতে পারছে না। রিফাত ক্লাসে আছেন তো? জি স্যার। এফিসিয়েন্সি ফ্রম ইফেক্টিভ অ্যাপারচার, যেটা আমরা দেখতেছিলাম আর কি, কাইন্ড অফ এরিয়া, ঠিক আছে? এফিসিয়েন্সি ফ্রম ইফেক্টিভ এরিয়া ডিভাইডেড বাই ফিজিক্যাল এরিয়া, ঠিক আছে? ইউজ mainly the aperture antennas for horn method. এখন যদি ওই যে একটা ফর্মুলা আমরা দেখেছিলাম কি, একটু আগে যে আমরা একটা ফর্মুলা দেখলাম, এই ভ্যালুগুলো আসলে দেওয়া থাকবে, তো এখানে আমি কোনো স্পেসিফিক ম্যাথ আপনাদেরকে দেই না, এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে ম্যাথগুলো করতে হবে আর কি। আপনারা যদি পারেন এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে কিছু ম্যাথ প্র্যাকটিস করতে পারেন, বা আমি করাইতে পারলে করালাম, না হলে এই ফর্মুলাগুলো রিলেভেন্ট কিছু ম্যাথস হয়তো বা পরীক্ষায় থাকতে পারে ছোটখাটো, ঠিক আছে? তো রেডিয়েশন রেজিস্ট্যান্স হচ্ছে যে আর, আর এন হচ্ছে কি আমাদের লস রেজিস্ট্যান্স। তো দুটার ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা এফিসিয়েন্সি ভ্যালুকে বের করে নিতে পারি, ঠিক আছে? বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি সবাই? জি স্যার। স্যার বুঝছে স্যার। স্যার কিছু ম্যাথ হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য দিলে ভালো হতো এই ফর্মুলা থেকে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কিছু ম্যাথ চেষ্টা করবো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়ার জন্য। জি স্যার। বাকি আপনাদেরকে একটু ইয়ে করতেছি, রিকোয়েস্ট করতেছি যে আপনারা যদি কিছু ম্যাথ খুঁজে পান আমাকে মেইল করে দিয়েন, ঠিক আছে? ওই ম্যাথগুলোই আমি চেষ্টা করব, যদি মনে হয় যে না এই ম্যাথগুলো পরীক্ষার জন্য well enough, then I can set this math in the question, but not guaranteed. I'll try my best, ঠিক আছে? বুঝে আসছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাকে কিছু ম্যাথ আপনারা মেইল করে দিন। আমি এই সেকশনে অ্যাটেন্ডেন্স দিচ্ছি। রাকিবুল ইসলাম 013 প্রেজেন্ট স্যার। 003, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে আপনারা লিভ নিতে পারেন। 003 004। ইয়েস স্যার।